হ্যালো সবাইকে। তো কচু শাক এটা কিন্তু আমি তুলেছিলাম, কিনা না। তো এই ব্যাগেই তুলেছিলাম, এই ব্যাগে করেই আমি ধুয়ে নিচ্ছি, কেন কি একটু ভয় পাচ্ছিলাম যদি চুলকোয়। তো ব্যাগে ধুয়ে আমি কিছুটা সময় রেখেছিলাম জলটা ঝরার জন্য। তো এটাকে কিন্তু আর কাটবো না, ডিরেক্ট বসিয়ে দেবো কড়াতে, কড়া বসিয়ে দিয়েছি। তো আমার খুব পছন্দের একটা শাক, কচু শাক। আমি প্রায়শই তুলে তুলে খাই, বাড়ির পাশেই আছে। তো যে নুন দিয়ে দিলাম একটু, আর অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছু রসুন সেদ্ধ হওয়ার জন্য এই শাকের সাথেই। তো যেহেতু নুন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, এবার ঢেকে দেব, একদম মজে যাবে। আর তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো আমাকে জানিও, আর ভিডিওগুলো ভালো লাগে কি না সেটাও জানিও। আর কারা কারা এই নর্মাল খাবারগুলো খাও বা পছন্দের তালিকায় আছে কচু শাক, জানাতে ভুলো না। তো এই যে ঢেকে দিয়েছিলাম, মজে গেছে। এবার খুব সুন্দর করে আমি খুন্তি দিয়ে এই শাকটাকে একদম গলিয়ে দেবো। এমনিতে মজে গেছে, তো খুন্তি দিয়ে এই করে লঙ্কাগুলো রসুনগুলো সব শাকের সাথে একদম মিশিয়ে দেবো। তো তোমরা কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর বলছিলাম, যারা যারা আমার এখানে কয়েকটা বোধহয় রিলস দেখেছিলাম, তো তাদেরকে বলছি, আমার কিন্তু আরেকটা চ্যানেল খোলা আছে, দেবশিখা দেবনাথ বলে। তো ওটাতে রিলস আর ট্রাভেল বলেই দেয়া আছে। তো তোমরা কিন্তু সেখানে গিয়ে রিলসগুলো পেয়ে যাবে। আর ফেসবুকে তো আছেই, ফেসবুকে অনেক দিন থেকেই দিচ্ছি রিলস। তো তোমরা সেখানে গিয়েও দেখতে পারো। আর পাশে অবশ্যই থেকো, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করো। তো যে অনেকটা পরিমাণ রসুন থেতো করে নিয়েছিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। এবার সুন্দর করে যতক্ষণ না কড়াতে লেগে লেগে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এইভাবেই ভাজবো, আর খুন্তি দিয়ে গুলিয়ে দিতে থাকবো। তো শাক কিন্তু মোটামুটি হয়ে গেছে। এটা অনেকটা শাক, আজকে না স্কুলে যাব যখন ছেলেকে আনতে, তো এই শাকটা নিয়ে যেতে হবে, মানে বান্ধবীদের ডিমান্ড আছে। তো ওখানে আবার এটা ডিস্ট্রিবিউট হবে 3 জনের কাছে। তো সেভাবেই ওই জন্য একটু বেশি করে তুলেছি, কি বানিয়ে নিয়ে যেতে হবে। তো এটা মোটামুটি হয়ে গেছে, কড়াতে লেগেও গেছে, এখন তুলে নিচ্ছি। তো এই যে আমার শাক হয়ে গেছে। তো পাশে থেকেও দেখো। আর করেছিলাম ওই যে কালকের একটু মাছ ছিল, সেই মাছটা একটু শিম আলু দিয়ে সামান্য একটু ঝোল করব। একদম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে, মানে চিড়ে কি ভেঙে দেব, দিয়ে এ কটা মাছের একটু ঝোল করে নেব। তো তোমরা খাও শিম আলু দিয়ে মাছের ঝোল, একবার খেয়ে দেখো, ভালোই লাগে। নতুন নতুন শিম দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। তো এইভাবে আমি করে নিলাম, আর চটপট করতে হচ্ছে, স্কুলে যেতে হবে। এই মাছটা উল্টোচ্ছিলই না, অনেকক্ষণ থেকে ঝামেলা করে যাচ্ছিলো। তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু জিরে আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাই দেবো। আর কিচ্ছু বাটাবাটি করিনি আজকে। বললাম না একজনের বাড়িতে গেস্টও আছে, তো সে চলে যাবে বলে আমি কচু শাকটা তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছি আর কি। তো এই যে শিম আলুটাও দিয়ে দিলাম, এটার সাথে একটু সুন্দর করে ভেজে নেব নুন হলুদ সহকারে। তো নুন হলুদটা দিয়ে নিয়ে যখন দিচ্ছি, তো এটা এমনভাবেই ভাজবো যাতে শিমগুলো আর বেশি সেদ্ধ না করতে হয়, ও অল্প জলেই যেন হয়ে যায়। আর নতুন আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এইভাবেই আমি কিন্তু আজকের রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করেছি। আর বান্ধবীদের তো খুব মিস করি, ওদের সাথে যতটা সময় থাকে মাথাটা মনে হয় একদম হালকা থাকে, খুব ভালো লাগে। তো ওই জন্য তাড়াতাড়ি করে নিয়ে যাই, যার বাড়ির গেস্ট আছে সে আবার চলে যাবে, তো খাওয়া দাওয়াও করবে। শাকটা না নিয়ে গেলে আমারও পরে ভালো লাগবে না যদি আমি না দিতে পারি। তো এই যে এটাতে খালি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর কিন্তু এই যে লঙ্কা চিড়ে দিয়েছিলাম, একটু থেতো করে দিলাম যাতে করে একটু একটু ঝাল হয়। ছোটো ছেলে আবার একদম ঝাল খেতে পারে না, ওটার একটু সমস্যা হয়ে যায়। তো এই করে এখন এই যে মাছের সাথে একটু কষিয়ে নেব। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, ওটার ভাজার কোনো ব্যাপার নেই। তবু মাছের সাথে একটুখানি কষিয়ে নিয়ে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, যাতে করে শুধু আলুটা সেদ্ধ হয়। তো আলুটা সেদ্ধ হওয়ার যতটা জল লাগে ঠিক আমি ততটা দেবো, বেশিক্ষণ দেরি করব না। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা
দেখো, স্কিপ করো না। আর পাশে অবশ্যই থেকো। আর তোমাদের সত্যি সত্যি বলছি মনের থেকে অসংখ্য ধন্যবাদ। আর সত্যি তোমাদের মানে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমরা আমাকে যতটুকু সাপোর্ট করেছো, যারা যারা পাশে আছো, সবার কাছে আমি কৃতজ্ঞ। তো রান্না শেষ, আমি স্কুলে যাব, এসে পরে খাবার দাবার বাড়বো। তো এই যে খাবার দাবার রেডি হয়ে গেছে। তো যে দিয়ে দিলাম কচু শাক, আর দিয়ে দেবো কালকের একটা মাছ আছে, মানে যেটা ভাপা করেছিলাম কাতলা মাছ, সেটাকেও মানে একজন খায়নি, মানে ছোটো ছেলে খায়নি, তো ওর মাছটা রয়ে গেছে, তো সেটা দিয়ে দেবো। সর্ষে দিয়ে করেছিলাম বলে ও খাবে না, তো এটা দিয়ে দিলাম। আর যে মাছের ঝোল করেছি শিম আলু দিয়ে, সেটাও দিয়ে দেবো। তো এই ছিল আজকের রান্না, মানে কালকে আছে শনিবার, তো শনিবার দিন নিরামিষ খেতে হবে। তো এই ছিল আমার আইটেম। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। আর পাশে কিন্তু অবশ্যই থেকো। আর ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো। টাটা।